মনে করুন আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলেন কিংবা পোস্ট অফিসের স্মল সেভিং স্কিমেতে ইনভেস্ট করলেন। এক্ষেত্রে আপনার টাকা বাড়ে, কিন্তু টাকাটা বাড়ে কিভাবে? আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে আপনাকে সুদ দেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয় যে ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের টাকাটা বাড়ার কারণটা ভিন্ন ভিন্ন। যেমন ধরুন ডেট মিউচুয়াল ফান্ড যদি হয় সেক্ষেত্রে বন্ড, ট্রেজারি বিল এরকম ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট হয়, সুতরাং এইখান থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। আবার যদি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয় সেইখানেতে কিন্তু ম্যাক্সিমাম রিটার্নটাই আসে ক্যাপিটাল গেনেতে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড যে কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করেছে তার প্রাইস বাড়লে তবেই আপনার গেন হয়। আর ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের গেনের একটা উৎস হচ্ছে ডিভিডেন্ড, কিন্তু এই যে ডিভিডেন্ডের পরিমাণ সেটা ওই 1 থেকে 1.5% আপনি এক্সপেক্ট করতে পারেন। বাকি যে রিটার্নটা আসবে সেটা কিন্তু আপনার ওই ক্যাপিটাল গেন থেকেই আসবে।